পূর্ব মেদিনীপুরের পর এবার উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য মিলল পশ্চিম মেদিনীপুর জেলাতেও। ইন্দ্রাণী বীজের ধান চাষে দ্রুত অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা। দুর্যোগ মোকাবিলার ক্ষমতা বেশি হওয়ায় এই ধান চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। বীজ গবেষণা কেন্দ্রের আশা, দেশের ধান উৎপাদনে সার্বিক বৃদ্ধি ঘটাবে ইন্দ্রাণী। পূর্ব মেদিনীপুরের পর এবার উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য মিলল পশ্চিম মেদিনীপুর জেলায়। ইন্দ্রাণী NP 7061 নামে উচ্চ ফলনশীল ধান বীজ এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। নতুন এক ধান বীজ বিভিন্ন ধরনের মাটি ও জলবায়ু অনুযায়ী কৃষকদের সরবরাহ করা হয়। বন্যায় বেশ কয়েকদিন ক্ষেত ডুবে থাকলেও এই গাছের তেমন ক্ষতি হয় না। এই ধরনের ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও কম, তাই উচ্চ ফলনের সম্ভাবনাও বেশি। শীষের দৈর্ঘ্য বেশ বড় হওয়ায় ধান কাটতেও খুব সুবিধা হয়। তাছাড়া দানাগুলিও বেশ পুরুষ্টু। আশ্চর্যের বিষয়, কাটা পর্যন্ত গাছ পড়ে যায় না। সবগুলি সমান মাপের লম্বা শীষ, একসঙ্গে সব ধান পাকে, তাই কাটা সহজ এবং ফসল পাওয়া যায় বেশি। এতটাই সহনশীল বলে হার না মানা ধান বীজের আখ্যা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস, ইন্দ্রাণী NP 7061 ধান চাষ করলে কৃষকদের অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নতি হবে। পাশাপাশি দেশের ধান উৎপাদনের সার্বিক বৃদ্ধি অবশ্যম্ভাবী। কৃষকরা এই ধান বীজ হাতে পেয়ে ব্যাপক উৎসাহিত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় ফলনের সময় ফসল নষ্ট হয়। এই ধান বীজ দুর্যোগ মোকাবিলা করে ফসল রক্ষা করেছে বলে জানিয়েছেন চাষিরা। ধান চাষের জন্য এই বীজ ব্যবহৃত হলে উৎপাদনে ঘাটতি মিটবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ তার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে। এই প্রসঙ্গ পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর 2 ভান্ডারডিহা গ্রামে এই ধান বীজের উৎপাদনের সাফল্য নিয়ে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্য ধান বীজ ইন্দ্রাণীর ফলন দেখে অভিভূত হন এবং ইন্দ্রাণী নিয়ে নতুন গান গেয়ে শোনান। গানের মাধ্যমে সেখানে জমায়েত চাষিদের এই বীজ দিয়ে চাষ করতে উৎসাহিত করে তোলেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।